হ্যালো, হাই এভরিওয়ান, গুড আফটারনুন। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, ভালো থাকো। তো আজকে আমার নিজের একটা ব্যক্তিগত জীবনের কথা আমি তোমাদের সবার সাথে শেয়ার করব, যে আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স কার সাথে মিলে সে আমাকে কমেন্টে জানিও। তো কথাটা হলো যে জীবনে সব মানুষই যারা যারা আছো পৃথিবীতে, সবার মনে কষ্ট, দুঃখ, ভালো মন্দ সব কিছু নিয়ে একটা জীবন। কেউ নেই যে কেউ পারফেক্ট, সবার মনে দুঃখ কষ্ট আছে। সবাই যে হ্যাপি ফ্যামিলি তা কোনো দিনও না। সবাই কিছু না কিছু কারণবশত অল্প দুঃখতে আছে, কেউ আছে অনেক হ্যাপি, তার মধ্যেও কিন্তু কষ্ট থাকে। তো আমি মনে করি যে আমার মধ্যে একটা জিনিস খুব, এটা ভালো হ্যাবিট না খারাপ হ্যাবিট আমি জানি না, কিন্তু আমি এতটুক বয়স অবধি আমার যেটা চিন্তাধারা, আমি যে কোনো মানুষকে কোনো কিছু বললে বা আমি কাউকে নিয়ে অনেক কিছু ভাবলে আমি সবসময় মন থেকে ভাবি, বা কাউকে ভালোবাসা দিলে আমি মন থেকে ভালোবাসা দিই। আমি মানুষের ভাবনা চিন্তাটা একমাত্র মন দিয়ে, আরেকটা হলো ব্রেন দিয়ে। আর কেউ আছে যে কোনো বন্ধু বলো, আত্মীয় স্বজন বলো, কেউ সাজেস্ট করে যে এইটা করো, এটা করলে ভালো হবে, আমি কারো কথাই শুনি না। আমি সবসময় আমার নিজের মনে যা চেয়েছে সেটাই আমি করেছি। কিন্তু সেটা করাতে আমি মনে করি যে আমি আজকে গেইনার না। আমার মনে হয় সবসময় মনের ভালোবাসাটা যে সবসময় ভালোই যাবে, ভালো দিন যাবে, ভালোই কাটবে, এটা কোনো দিনও না। কিছু জিনিস ব্রেন দিয়ে করাটাও অনেক জরুরি। সবসময় যে মনের ভালোবাসাটা যে মন থেকে তুমি ভালোবাসাটা দিবে, ওটা যে আরেকজন মানুষের থেকে মনের ভালোবাসা পাবে, কোনো দিনও না। আজকালকার দিনে ভালোবাসা কারোর থেকে পাওয়া আর ভগবান পাওয়া সমান। দুঃখ কষ্ট তুমি সব কিছুই পেয়ে যাবে, কিন্তু ভালোবাসা পাবে না। তুমি 100% করে যাও, কিন্তু আরেকজনের থেকে এক্সপেকটেশনটা এটা এরকমই রাখবে যে তুমি 1% পাবে কি না তার কোনো বিশ্বাস নাই। তো আমি মানুষকে এত বেশি ভালোবাসি, যেটা আমার পক্ষে ভালোবাসা আসে না, রিটার্ন গিফট কষ্ট আসে। অনেক মানুষকে আমি অনেকভাবে ভালো রাখার চেষ্টা করি, অনেক যত্ন করি, সেবা করি, বা অনেক কেয়ার করি, অনেক কিছু করি। ভাবি যে কীতে কে কী করলে অনেকটা খুশি হবে, তাতে ওই খুশি দিতে দিতে মানুষকে আমি নিজেই দুঃখিত। তো তার জন্য মানুষ যেতটুক পাওনা, যেতটুক প্রাপ্য, এতটুক দেওয়ারই চেষ্টা করো। আজকের যেটা জীবন মানুষের, এখন যেটা জেনারেশন, ফার্স্ট অফ অল নিজের কথা ভাবো। নিজের কি ভালো হবে, নিজে কি করলে নিজে শান্তি পাবে, নিজে কোন জিনিসটা করলে নিজের জন্য খুব ভালো হবে, ওই জিনিসটা ফার্স্টে করো। নেক্সট স্টেপ আরেকজনের কথা ভাবো। তো আমি এতটুক জীবনের মধ্যে সবসময় পর মানুষের কথাই ভেবেছি, যে না ওই মানুষটা কি করলে ভালো হবে, ওই মানুষটা কি করলে আমার প্রতি ভালোবাসবে, বা আমি ওকে একটু ভালোবাসা দিই, ওকে আমি বসতে দিয়ে শুতে দিই। তো ওই বসতে দিয়ে যে মানুষটা শুয়ে যায় না, ওইটা একটা সময় কিন্তু এরকম হবে, তুমি যখন রাত্রে ঘুমাবে সকালে উঠতে পারবে না, তোমার খেতে ইচ্ছা যাবে কিন্তু খাওয়ার পরে হজম হবে না। তো এরকম অবস্থা একটা টাইমে হয়ে যাবে। তো আজকের দিনে সবাই নিজের কথা 100% ভাবো, পরের কথা 1% ভাবো। কেন এক্সপেকটেশন কারো থেকে করবে না, কোনো দিনও কারো থেকে পাবে না। আজকে তুমি বিয়ের আগে বলো, বিয়ের পরে বলো। বিয়ের আগে হলো মা বাবার ভালোবাসাটা হলো তুলনাই হয় না, যেটা সবসময় চিরজীবনই থাকবে। আর বিয়ের পরে যেটা 100% দিয়ে যাও, কিন্তু পাওয়ার আশা একদমই করো না, পাওয়ার আশাটা একদমই রেখো না। ভালোবেসে যাও, পেটে খিদা থাকলে আগে খাওয়িয়ে নাও, তারপর নিজে খেও। রাত্রে দেরিতে ঘুমাও, সকালে তাড়াতাড়ি ওঠো। তো করতে থাকো, কিছু ফল পাবে না, ভালোবাসাও পাবে না। ভালোবাসাটাই তো চাও, ভালোবাসাও পাবো না। এটা হলো আমার জীবনের এক্সপিরিয়েন্স, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে কমেন্টে জানাবে, খারাপ লাগলেও কিছু বলবে। বুঝতে পারবো যে আমার মতন দুঃখিত কজন, বা এক্সপিরিয়েন্স কাদের কাদের। যদি তোমাদের ভালো লাগে নিশ্চয়ই লাইক কমেন্ট করবে। আর কথাটা কি ভালো বললাম না খারাপ করলাম, একটা কমেন্ট নিশ্চয়ই করবে। আজকের জন্য এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই।